গাজীপুরের কালিয়াকৈর মৌচাকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাংলো বাড়ি এখন পার্কে পরিণত হয়েছে। অথচ 5ই আগস্টের আগে প্রতি বছর দুই বোন সময় কাটাতে আসতেন এখানে। জাতীয় এবং জেলা আওয়ামী লীগ রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন বৈঠকও করতেন। বাংলোটি ডুপ্লেক্স, শান বাঁধানো পুকুর ঘাট, বাগানসহ নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে একসময় সাধারণ মানুষের প্রবেশ ছিল সংরক্ষিত। বিশাল বাংলো বাড়িটি এখন শিশু কিশোরদের খেলাধুলা ও মাদকসেবীদের আড্ডাখানা, আর রাতে পতিতাদের আনাগোনা রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। জানা গেছে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরেই বাংলো বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বাংলোতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় ফাইলপত্রে, লুট করে নেয় টিভি, ফ্যান, এসি, ফ্রিজ সহ বিভিন্ন আসবাবপত্র, নষ্ট করে সব স্থাপনা। এরপর থেকে এটি অরক্ষিত রয়েছে। সরেজমিনে দেখা গেছে কোনো গেট ও পাহারাদার নেই। ভেতরে বিশাল সুইমিং পুল সহ বাংলোটি সম্পূর্ণ পোড়া। দরজা জানালা সহ কোনো আসবাবপত্র নেই। প্রতিটি কক্ষে পোড়া চিহ্ন। বাড়িটির সামনে বিশালাকৃতির শান বাঁধানো পুকুর। কয়েকজন পুকুরের ঘাটে বসে আছে। পুকুরের পাশের মাঠে ক্রিকেট খেলছে ক্রিকেট প্রেমীরা। কেউ খেলছেন ফুটবল। খেলতে আসা তরুণরা বলছে, আমাদের তেমন কোনো মাঠ নেই। এখানে অনেক জায়গা এবং সুন্দর পরিবেশ থাকায় এখানে খেলতে আসি। অনেকেই আসে, কেউ খেলাধুলা করে, কেউ আড্ডা দেয়, আবার কেউ ঘোরাফেরা করে। এলাকাবাসী জানান, বাংলো বাড়িতে একসময় শেখ রেহানা, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা আসতেন। মাঝে মধ্যেই রাতে ভিআইপিরা আসতো। তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকতো। ভোরে এই গাড়িগুলো চলে যেত। কখনো 2-1 দিন থাকতেনও তারা। তখন সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। ঘুরতে আসা সাধারণ মানুষ বলেন, বর্তমানে শুধু আশপাশ থেকে না, দূর দূরান্ত থেকেও মানুষ ঘুরতে আসেন বাংলো বাড়িটিতে।